नमस्कार बंधुरा मौमिताज रेसिपिज एंड लाइफस्टाइले सबाइके स्वागत जानाई। आज आमी भेंडिर एकटी रेसिपि करब। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর আমার পুরনো বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমাকে কমেন্টে বলো কেমন লাগলো তোমাদের এই রেসিপি। তো আমি এখন এই রেসিপির জন্য ভেন্ডি নিয়ে নিলাম, ধুয়ে কেটে নিয়েছি, তারপর পেঁয়াজকে টুকরো করে রেখেছি, আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এখানে নিয়ে নিলাম। তারপর কিন্তু কড়াইটা আমি বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য। আর এখানে নিয়েছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য নুন, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু একদম পাতলা একটি ব্যাটার রেডি করে নেব। কারণ আমি ভেন্ডিটা কিন্তু এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নেব। তারপর আরও একটি বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য নুন দিয়ে একদমই পাতলা করে এভাবে কিন্তু রেডি করে নেব। তারপর একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিন্তু আমি ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো কিন্তু সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প সময় ঢেকে দিয়েছিলাম। তারপর এবার ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, দেখো। তো এবার কিন্তু আমি তুলে নেব। তারপর আবারও কড়াইয়ের মধ্যে কিন্তু আমি টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কাকে এভাবে হালকা হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে ঠান্ডা করে কিন্তু মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, একদম ফাইন পেস্ট আমার হয়ে গেছে। তারপর ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে টুকরো করে রাখা পেঁয়াজগুলোকে কিন্তু আমি ভেজে নেব। সামান্য লাল লাল হয়ে গেলে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। সামান্য চিনি দিয়ে দিলাম। তারপর হালকা ভাজা হওয়ার পর আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে কিন্তু সামান্য জল দিয়ে দেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। তো আমার ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। সামান্য চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একদমই আলাদা একটি টেস্ট হয় এভাবে রান্না করলে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্টে আমাকে অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের এই রেসিপি।